রাজ্যের মুখ্যমন্ত্রী বর্ধমানে গিয়ে সভা করছেন, এই সভাকে কেন্দ্র করে, সেটা তুমি জানো ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গের 6টা জেলা থেকে পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার পেছনে খরচা কত? এই প্রশাসনিক সবার পেছনেই তো 7 কোটি টাকা 8 কোটি টাকা খরচা হয়ে গেছে। আর তিনি গিয়ে দাঁড়িয়ে গল্প করছেন যে আমি সরকারের কাছ থেকে কোনো টাকা নেইনি। তো এই টাকাটা 7 কোটি টাকা কে দিচ্ছে? সাধারণ মানুষ দিচ্ছে, ট্যাক্স পেয়ারের টাকা। জন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাকে মিথ্যাচার বলবো না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা সত্যিই চ্যালেঞ্জ করতে পারেন। সন্ময়দা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আমি কোনো টাকা পয়সা নিই না, আমি আমার জীবন ধারণ করি, আমি একলা মানুষ, আমার জীবন ধারণ করি আমি বইয়ের টাকা থেকে, মানে বই বিক্রির টাকা থেকে। আমরা একটা সময় শুনেছিলাম ছবি বিক্রির টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উপার্জন করেন। সুদীপ্ত সেনের মতন অনেকে কোটি টাকায় ছবি কিনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বইও নিশ্চয়ই, আমি পড়িনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সব বই, ছড়ার বই পড়েছি, খুব সুন্দর ছড়াগুলো। একটা তো আমার খুবই ফেভারিট, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং কিসের আছে কোলা ব্যাং। 1-2 নম্বর কেটে নিতে পারেন সন্ময়, আমি পুরোটা মনে করতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বললেন সেটা কিন্তু অনেক বড় একটা কিউরিওসিটির জন্ম দিল। কি সেটা আপনার কাছে আসবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটা একবার দর্শকদের জন্য শোনাই। আমি কিন্তু সরকার থেকে 1 পয়সাও মাইনে নিই না, জেনে রাখো ভাই বোনেরা। 7 বার এমপি ছিলাম, মাসে কিছু না হলেও 2.5 থেকে 3 লাখ টাকা পেনশন পেতে পারতাম এই 14 বছর, 1 পয়সাও নিইনি। আর পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে, তার সামনে বলছি, আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি। আমি বই লিখি, সেই টাকা থেকে যা পাই। আমি গান লিখি, গানের থেকে যা পাই আমার চলে, আমি একা মানুষ, আমার কিসের দরকার? এবং ঠিক সেই জায়গা থেকে সন্ময়দা আমার প্রশ্ন, ময়ূকের প্রশ্ন, এবং সেই প্রশ্নটা নিয়ে আপনার কাছে যাব, কারণ এটা আমার শুধু নয়, বাংলার বহু মানুষের প্রশ্ন। ছবি বিক্রির মতোই বই বিক্রি কাণ্ড, কারণ ছবি বিক্রি নিয়ে আমরা শুনেছি বড় সড়ো কাণ্ড ঘটে গেছিল বাংলাতে। সন্ময় ব্যানার্জি, আপনি পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা, বেস্ট সেলার শুনেছি, এবং সেখান থেকে একজনের জীবন ধারণ হয়ে যায়। চিফ মিনিস্টার তার যত গাড়ি, তার যত অফিস খরচা সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেন, মোটামুটি উনি সেটাই দাবি। ময়ূক, একটা কথা খুব পরিষ্কার বলি, আমি আরো কিছুদিন সুস্থভাবে বাঁচতে চাই, আমি অসুস্থ হতে চাই না ওইসব আবোল তাবোল বই পড়ে। আমি অনেক ভেরি সিরিয়াস নোট, আমি একটা কথা তোমাকে একটু বলি, সেটা হচ্ছে মহারাষ্ট্র সম্বন্ধে যে কথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্ডি জোটের শরিক, শিবসেনা, এনসিপি, কংগ্রেস মহারাষ্ট্র সম্বন্ধে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা একটু করে দেখুন তো, উনি সেখান থেকে প্রত্যাঘাত পাবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে মহারাষ্ট্র যদি চোরেদের রাজ্য হয় বা চোরেরা যদি সেখানে কাজকর্ম করে থাকে, তাহলে ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে যে রেশিওটা এই মুহূর্তে বেরিয়ে এসছে সেটা হচ্ছে মহারাষ্ট্রের 35% আর পশ্চিমবঙ্গে হচ্ছে 3%। তাহলে বিদেশি বিনিয়োগকারীরা যারা ফরেন ইনভেস্টমেন্ট করছে তারা তাহলে মহারাষ্ট্রকে চোর জেনেও সেখানে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গ সততার রাজ্য জেনেও সেখানে 3% বিনিয়োগ করছে। তুমি চিন্তা করে দেখো, আমি উত্তরপ্রদেশ সম্বন্ধে কথা বলছেন তো, স্যামসাং যখন চীন থেকে পাত্তারি গোটায় তখন ভারতবর্ষে তারা একটা রিভিউ করে, তারা টোটাল 6টা রাজ্যে রিভিউ করে, তার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল না। শেষ পর্যন্ত তারা সেই উত্তরপ্রদেশেই স্যামসাং সারা ভারতবর্ষের সব থেকে বৃহত্তম আধুনিক প্রযুক্তির কারখানাটা তৈরি করে। টেসলা যখন ভারতবর্ষে রিভিউ করে তখন যে 4টে রাজ্যকে প্রাথমিক তথ্যের মধ্যে রেখেছেন পশ্চিমবঙ্গ তার মধ্যে ছিলেন না। আজকে চুরি নিয়ে কথা বলছেন যে আমি চুরি করিনি, বলার দরকার নেই। আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে একজন লোককেও দেখাতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউটের তলায় এখন সততার প্রতীক শব্দটা লেখেন না, তার কারণ তারাও লজ্জিত। এটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় সততা নিয়ে উত্তর। আমি শেষ করবো আরেকটা তথ্য দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মধ্যে খাদ্য দপ্তরটা একটা খুব ভাইটাল দপ্তর, যে খাদ্য দপ্তরে যখন রেশনের ক্ষেত্রে ডিজিটাইজেশনের পদ্ধতি হচ্ছিল এই রাজ্য সরকার বিরোধিতা করেছিল।
বিরোধিতা করার পর দেখা গেল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের একটা অর্ডারের ভিত্তিতে শেষ পর্যন্ত ডিজিটাইজেশন হলো। পশ্চিমবঙ্গে তুমি জানো কিনা জানি না, এটা খাদ্য দপ্তরের একদম হিসেব, যেখানে পশ্চিমবঙ্গে রেশন কার্ড হোল্ডারের সংখ্যা হচ্ছে 10,50,00,000, হিসেব মতো নাগরিকের থেকে বেশি। সেই রাজ্যে সততা সার্টিফিকেট শুনছি। তো যখন ডিজিটাইজেশন হলো 4 বছরের মধ্যে সেটা 8,67,00,000 নামলো, অর্থাৎ 1,83,57,247 জনের রেশন কার্ড 4 বছরের মধ্যে কমে গেল। তাহলে ওভার দ্য ইয়ার্স এই রেশনটা খাচ্ছিল কে? ভূতে। পার রেশন কার্ডের পেছনে 150 টাকা ভর্তুকি থাকে, কেন্দ্রের 145 টাকা, রাজ্যের 5 টাকা। 3 ধরনের যে রেশন কার্ড কেন্দ্রের কাছ থেকে আসে। সেই ফুড সিকিউরিটি অ্যাক্টে এই রেশন খাদ্যে পার মান্থ 275,35,00,000, আবার বলছি 275,35,00,000 টাকা আলটিমেটলি ভর্তুকিটা বাঁচে, যেটা ভূতে খেয়ে যাচ্ছিল। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বর্ধমানে গিয়ে সভা করছেন। এই সভাকে কেন্দ্র করে, সেটা তুমি জানো ইতিমধ্যে, সারা পশ্চিমবঙ্গের 6টা জেলা থেকে পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার পেছনে খরচা কত? এই প্রশাসনিক সবার পেছনেই তো 7 কোটি টাকা 8 কোটি টাকা খরচা হয়ে গেছে। আর তিনি গিয়ে দাঁড়িয়ে গল্প করছেন যে আমি সরকারের কাছ থেকে কোনো টাকা নেইনি। তো এই টাকাটা 7 কোটি টাকা কে দিচ্ছে? সাধারণ মানুষ দিচ্ছে, ট্যাক্স পেয়ারের টাকা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।